হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে। ভেজ চাউমিন বা ভেজ রেসিপি এটা বলতে পারো। ডিম ছাড়া, পেঁয়াজ ছাড়া একটা ভেজিস চাউমিন, প্রচুর সবজি দিয়ে, খেতেও যতটা দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু তার থেকেও বেশি সুন্দর। তোমরা অবশ্যই রেসিপিটা বাইরেতে ট্রাই করো। দেখে লোভ লাগলে কিন্তু হবে না, রেসিপিটা আমার কথা অনুযায়ী ফলো করে কিন্তু ট্রাই করতে হবে। চলো রেসিপি তৈরি করতে কি কি লাগছে দেখে নিই। ফার্স্টেই লাগছে 2 প্যাকেট চাউমিন নিয়েছি, তার সাথে লঙ্কা কুচি, শসা কুচি গার্নিশিংয়ের জন্য, আর চাউমিনের সাথে এই মশলার প্যাকেটটা আমি পেয়েছি, আমি একটা লোকাল দোকান থেকে নিয়েছি, ওখান থেকেই এই মশলার প্যাকেটটা ছিল। তারপর প্রচুর ভেজিটেবল আমি অ্যাড করেছি এটার সাথে। ফার্স্টেই ছিল সেদ্ধ করে রাখা মটরশুঁটি, টমেটো কুচি, বিনস কুচি, গাজর কুচি আর আলু কুচি। আলু না দিলে টেস্টটা বাড়ে না বাঙালিদের, তাই একটু আলু অ্যাড করেছি। চলো রেসিপি তৈরি করে নিই, রেসিপিটি স্টার্ট করি। এই উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে আমাদের ভেজিটেবল চাউমিন, একদম পেঁয়াজ ডিম ছাড়া। নিরামিষ দিনে অবশ্যই তোমরা রেসিপি ট্রাই করতে পারো। ফার্স্টেই কড়াইতে জল বসিয়ে দেবো, তারপর একটু নুন দিয়ে দেবো, তাহলে চাউমিনের সেদ্ধর সময় একটু নুনটা ভালোভাবে ঢুকে যাবে। জলটা ভালোভাবে ফুটে আসলে এরপর আমরা চাউমিনটা অ্যাড করে দেবো। নুনটা বুঝে অ্যাড করবে, যতটা পরিমাণ চাউমিন সেই অনুযায়ী নুনটা কিন্তু অ্যাড করবে, বেশি অ্যাড করবে না, তাহলে কিন্তু চাউমিনের নুনটা কিন্তু বেশি হয়ে যাবে। এটা একটু মাথায় রেখে কাজটা করবে। এবার চাউমিনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে একটা চাটনির বাটিতে আমরা ঢেলে নেব। এরপর গরম চাউমিনটা ঠান্ডা জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে চাউমিনটা একটার সাথে একটার গায়ে লেগে যাবে না এবং খুব ঝুরঝুরে হবে। এই স্টেপটা অবশ্যই ফলো করবে। এরপর কড়াইতে তেল দিয়ে সমস্ত সবজিগুলো ভেজে নেব। ফার্স্টেই আমি আলুটা ভেজে নিচ্ছি। দেখো তেল গরম হয়ে গেছে, এরপর আলুটা দিয়ে ভালো করে ভেজে নেব আলুটা। এই সবজিগুলো ভেজে ট্রাই করলে, চাউমিনটা করলে কিন্তু রেসিপিটা আরও ভালো হবে, তাই জন্য সবজিগুলো হালকা ভেজে নেবে, বেশি ভাজবে না আর বেশি কমও ভাজবে না, মোটামুটি একটু ভাজা হয়ে গেলেই নামিয়ে নেবে। দেখো আলুটা আমাদের ভাজা হয়ে গেছে। গাজরটাও ভেজে নিচ্ছে। এরপর এই স্টেপটা ফলো করলে কিন্তু রান্নার টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে, তাই জন্য তোমাদের বলছি এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করো। তোমরা সমস্ত সবজিগুলো ভেজেই ট্রাই করো করার। এবার গাজরটাও ভাজা হয়ে গেছে, এবার গাজরটাও তুলে নিলাম। দেখো গাজরটা তুলে নিয়েছি, হালকা করেই ভেজেছি, দেখতেই পাচ্ছ। এরপর বিনসটাকেও আমরা ভেজে নেব। বিনসটাকেও ভেজে নিলাম। এটা কিন্তু খুব ভেজিটেবল যুক্ত একটা খাবার, একটু ভেজিটেবলও খাওয়া হচ্ছে, চাউমিনও খাওয়া হচ্ছে। তোমরা অবশ্যই এটা বাচ্চাদের টিফিনে বা বড়োদের টিফিনে অবশ্যই তোমরা দিতে পারো, আর বিকালে স্ন্যাক্সের বা আইটেম হিসাবেও কিন্তু এটা খেতে পারো এই ভেজিটেবল চাউমিনটা। বিনসটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার বিনসটা তুলে নেবো। এরপর হালকা করে মটরশুঁটিটাও একটু ভেজে নেবো। আমার সমস্ত সবজিগুলোই কিন্তু অল্প ভেজে নিচ্ছি, বা 1-2 মিনিট ভাজার পরে কিন্তু নামিয়ে নিচ্ছি, বেশি কোনো সবজিটাই আমি ভাজছি না। নামিয়ে নেওয়ার পরে এরপর দিয়ে দেবো কড়াইতে সামান্য পরিমাণে হালকা অল্প করে একটু তেল, আর হচ্ছে টমেটো কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেবো। দেখো আমি ঝাল খেতে পছন্দ করি, তাই জন্য আমি সমস্ত কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কা অ্যাড করবে। এরপর হালকা ভাজা হয়ে গেলে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। দেখো কতটা কালারফুল লাগছে এবং দেখতেও যেরকম সুন্দর হয়, এটা খেতেও কিন্তু খুব ভালো হয়। এরপর সমস্ত সবজিগুলো টমেটো কাঁচা লঙ্কা খুব ভালোভাবে মিক্স করে নেবো। সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর অ্যাড করে দেবো সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিলে কিন্তু রান্নার টেস্টটা কিন্তু খুব বেড়ে যায়। আমার গোলমরিচ গুঁড়োর গন্ধটা কিন্তু খুব ভালো লাগে, তাই জন্য আমি অ্যাড করি। তোমরা চাইলে অ্যাড করতে পারো, নাও করতে পারো। এরপর অ্যাড করবো চাউমিনের প্যাকেটের সাথে যে মশলাগুলো আমি দিয়েছি সেগুলো অ্যাড করে দেবো। এই মশলাটা কিন্তু দেওয়ার পরে চাউমিনের টেস্টটা কিন্তু আরও বেড়ে গেছিলো। এই চাউমিনটা কিন্তু যে কোনো দোকান, মুদিখানার দোকান থেকে আমি কিনেছি। তোমরা ওখানে বললে মশলা
মশলাযুক্ত চাউমিন দিতে, তাহলে কিন্তু দিয়ে যাবে। এরপর আমরা সেদ্ধ করে রাখা চাউমিনগুলো দিয়ে আবার খুব ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ভেজিটেবল চাউমিন। দেখতে পাচ্ছ কি সুন্দর কালারফুল লাগছে, দেখেই লোভ লাগছে, কিন্তু লোভ লেগে লাভ নেই। তোমাদের অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে হবে। আমরা কিন্তু নুনটা দিইনি, সেটা ভুলে যেও না। নুনটা কিন্তু এবার অ্যাড করে দেবে। নুনটা অ্যাড করে দিয়ে ভালো করে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ভেজিটেবল চাউমিন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। নেক্সট ভিডিও দেখা